হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024-এর পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী। এই নিয়মাবলীগুলি প্রত্যেক ছাত্রছাত্রী জানা উচিত যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিবে। তো সবাই অবশ্যই একবার এই নিয়মাবলীগুলি দেখে নাও পরীক্ষা দেওয়ার আগে। তো কী কী নিয়মাবলীগুলি রয়েছে পরপর আমরা সেগুলি দেখে নেব। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে নির্দেশিকা আছে তা পরীক্ষার দিন অনুসরণ করতে হবে অবশ্যই। তো 1 নম্বর যে নিয়মাবলীটি রয়েছে সেটি কি রয়েছে, পরীক্ষার্থীদের তাদের প্রবেশপত্র অর্থাৎ বৈধ অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড বহন করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ স্কুল থেকে তোমাকে যে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে সেটি তোমাকে পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে। কোনো রকমের জেরক্স চলবে না, অরিজিনালটি তোমাকে নিয়ে যেতে হবে। এরপর কি রয়েছে, অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষা হলে। তোমার আসল যে অ্যাডমিট কার্ড অর্থাৎ অরিজিনাল যে অ্যাডমিট কার্ড সেটি ছাড়া তোমাকে পরীক্ষা সেন্টারে কিন্তু ঢুকতে দেবে না। তো সেটি অবশ্যই তোমরা মনে করে নিয়ে যাবে। এরপরে দ্বিতীয় নম্বর যে পয়েন্ট রয়েছে অর্থাৎ দ্বিতীয় নম্বর যে নিয়মটি রয়েছে সেটি আমরা দেখে নেব। দ্বিতীয় নম্বর নিয়মাবলীটি কি রয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে 11:15 AM এর আগে। অর্থাৎ তোমাকে 11:15 আগে পরীক্ষা সেন্টারে পৌঁছে যেতে হবে এবং তাদের বসার জায়গা চেক করতে হবে সঠিকভাবে। পরীক্ষা সেন্টারের বাইরে তোমার বসার জায়গা চেক করার জন্য ওখানে ব্যবস্থা থাকবে, অর্থাৎ একটি কাগজের তোমার লিস্ট দেওয়া থাকবে। ওই লিস্টে তোমার বসার জায়গা, কোন রুমে বসছো, কোন বেঞ্চে বসছো সেটি তোমরা ওখান থেকে চেক করতে পারবে। এরপরে তৃতীয় নম্বর নিয়মাবলীটি আমরা দেখে নেব। 3 নম্বর পয়েন্টে কি রয়েছে, পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পড়ার জন্য 15 মিনিট সময় দেওয়া হবে। অর্থাৎ পরীক্ষা শুরুর 15 মিনিট আগে তোমাকে কোশ্চেনটি দিয়ে দেবে, সেই কোশ্চেনটি তুমি 15 মিনিট ধরে ভালোভাবে দেখে নেবে। কিন্তু উত্তর লেখার খাতা কিন্তু তোমাকে 15 মিনিট আগে দেওয়া হবে না, ওটি তোমার টাইম হলেই দিবে। এরপরে 4 নম্বর পয়েন্ট কি রয়েছে, যে কোনো ইলেকট্রিক গ্যাজেট অর্থাৎ ক্যালকুলেটর, ফোন, ডিজিটাল ওয়াচ ব্যবহার নিষিদ্ধ পরীক্ষা হলে। তুমি এমনি নর্মাল যে কোনো ঘড়ি নিয়ে যেতে পারো, কিন্তু কোনো রকমের ডিজিটাল ওয়াচ বা ক্যালকুলেটর বা ফোন পরীক্ষা হলে নিয়ে যাওয়া যাবে না। এরপরে 5 নম্বর নিয়মটি দেখে নেব। 5 নম্বর পয়েন্টটি কি রয়েছে, পরীক্ষার হলে কোনো অন্যায় উপায় এর অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ পিচবোর্ডের উপরে তোমরা যে কোনো রকমের কাগজ ব্যবহার করো সেটি করা যাবে না, কোনো রকমের চিরকুট পকেটে নিয়ে যাওয়া যাবে না, বা কোনো বই রাখা যাবে না তোমার কাছে, এগুলি করা যাবে না, এগুলির অনুমতি কিন্তু নেই। এরপরে এইগুলি হলো নিয়মাবলী। এবারে কিছু টিপস রয়েছে, সেই টিপসগুলি তোমরা দেখে নাও। 6 নম্বর পয়েন্ট যেটি রয়েছে সেটি হচ্ছে টিপস। কী টিপস রয়েছে, যে প্রশ্নগুলো সমাধান করা যায় সেগুলো চেষ্টা করুন দ্রুত এবং দক্ষতার সাথে তারপর এগিয়ে যান অন্য প্রশ্নগুলোতে। 7 নম্বর পয়েন্টে কী রয়েছে দেখো, শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্নে আটকে থাকা উচিত নয় অনেক সময় ধরে। অর্থাৎ অনেকের ধারণা আছে যে কোশ্চেনগুলির অ্যান্সার পরপর দিতে হবে, এরকম না। তুমি ঠিকঠাক দাগ নাম্বার দিয়ে যে কোনো জায়গায় প্রশ্নের অ্যান্সার দিতে পারো, কোনো প্রবলেম নেই। এরপরে 8 নম্বর অর্থাৎ সবার যে শেষ টিপসটি রয়েছে এবং এটি খুব ইম্পর্ট্যান্ট, সেটি আমরা দেখে নেব। 8 নম্বর পয়েন্টে কি রয়েছে, শেষে উত্তরপত্র সংশোধন করতে ভুলবেন না। অর্থাৎ পরীক্ষা শেষ হয়ে গেলে তুমি উত্তরপত্রটি ঘুরে আরেকবার ভালো করে অবশ্যই দেখে নেবে। তো এইগুলি হলো নিয়মাবলী এবং টিপস। যারা এবছর মাধ্যমিক 2024-এ পরীক্ষা দিবে তারাকে অল দ্য বেস্ট। এবং আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে পরের একটা নেক্সট ভিডিওতে।